নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো লিট্টি। এই লিট্টি কীভাবে বানাতে হবে সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে বানাচ্ছি। খুব অল্প সময়ও হয়ে যাবে, খুব অল্প উপকরণও হয়ে যায়। আপনারা দেখতে থাকুন কী কী লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি 300 গ্রাম আটা নিয়েছি। আমি ময়দা দেবো না, আটা দিয়েই বানাবো। 200 গ্রাম ছাতু নিয়েছি, অল্প মিষ্টি নিয়েছি, মিষ্টিটা লাগবে। পেঁয়াজ কুচি নিয়েছি, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, এই দেখুন জোয়ান 4 চামচের 2 চামচ জোয়ান। আমি এবার কিভাবে ছাতুটা মাখবো আমি দেখিয়ে দেবো ভিডিওতে, আপনারা দেখুন। আমি প্রথম পেঁয়াজ কুচিটা, রসুন আর কাঁচা লঙ্কা আমার লিস্টেতে আমি একটু থেতো করে নেব। এই লিট্টিটা খেতে খুব ভালো লাগে। থেতো করা হয়ে গেছে। ঘরে টিভি চলছে, টিভিতে গান হচ্ছে। আমি থেতো করা মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এবার অল্প মিষ্টি দেব, একদম সামান্য। জোয়ান, অল্প সরষের তেল। ছাতুটা মাখার জন্য এই উপকরণগুলো সবই লাগবে। স্বাদের জিনিস লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। প্রথম ভালো করে মাখিয়ে নেব। এই ছাতুটা কিন্তু পুরের জন্য বানাচ্ছি আমি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। একটু শক্ত করে মাখতে হবে, একদম নরম করলে হবে না। এই দেখুন মাখা হয়ে গেছে। একটু শক্ত শক্ত করেই মেখেছি। এরকম শক্ত করেই মাখবেন। এই দেখুন আমি এখন এটা রেখে দিলাম। এবার আটাটা আমি মেখে নেব। স্বাদ মতো লবণ, অল্প সাদা তেল, ভালো করে সবকিছু একসাথে মাখিয়ে নেব। এই লিট্টি খেতে খুব ভালো লাগে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার জল দিয়ে আমি যেরকম নর্মাল আটা মাখে ওইভাবেই মেখে নেব। ভালো করে ঠাসতে হবে। ভালো করে ঠাসলে খেতে খুবই ভালো লাগে। রুটিও ভালো করে ঠেসে বানালে না খেতে খুব ভালো হয়, নরম হয়। এইভাবে ভালো করে ঠেসে নিতে হবে। আটা যেভাবে মাখা হয় রুটির জন্যে সেইভাবেই আমি মেখে নিয়েছি। এই দেখুন খুব শক্ত নয়, খুব নরম নয়। প্রথমে নেচি কেটে নিচ্ছি সবকটা। যেরকম রুটির নেচি কাটতে হয় সেইভাবেই কেটে নিচ্ছি। এই দেখুন এইভাবে কেটে নিচ্ছি। এই দেখুন নেচিগুলো গোল করে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। নেচিটা প্রথমে তো গোল করে নিয়েছি, দেখিয়ে দিয়েছি। নেচিটাকে আমি একটুখানি মধ্যিখানটা এইভাবে ফাঁকা করে নেব, যাতে আমি পুরটা ঠিকঠাক দিতে পারি। যেভাবে পিঠে বানানো হয়, পুর দেওয়া হয়, সেইভাবেই করতে হবে। আমি ছাতু নিলাম, আর একটু নেব।
এইভাবে নিয়ে আবার এইভাবে গোল করে নিতে হবে। গোল করে একটু হাত দিয়ে চেপে দিতে হবে। এই দেখুন একটা রেডি হয়ে গেছে, লিট্টি একটা রেডি হয়ে গেছে। তেলে নিয়েছি, প্লেটে নিয়ে আবার একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন লিট্টি খুব অল্প সময়ে হয়ে যায়। পুরটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, তার জন্য পুরটা একটু বেশি করে দিতে হবে। হাত দিয়ে শেপটা করে নিতে হবে, হাতের শেপে। এই দেখুন দুটো হয়ে গেছে। আমি এইভাবে সবকটা বানিয়ে নেব। পুর দিয়ে আমার রেডি হয়ে গেছে। এই দেখুন এবার গিয়ে আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে আবার দেখাচ্ছি। চলে গ্যাস জেলে দিয়েছি, কড়া বসিয়ে তেল সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া শুরু হয়ে গেছে, একটু গরম হবে তারপর দেব। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা আমি এবার একটু আস্তে দেবো। ছোট গ্যাস জ্বেলেছি, আস্তে দেবো, জোরে দিয়ে ভাজলে পুড়ে যাবে। আমি নিয়ে নিচ্ছি, একটা দিয়ে দিচ্ছি, আবার একটা দিয়ে দিই। চারটে করে দিয়ে ভাজবো। এই দেখুন গ্যাসটা পুরো কমিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। এই লিট্টি খেতে খুব ভালো লাগে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে। বেশি জোরে দিলে গ্যাসটা তাহলে পুড়ে যাওয়ার ভয় আছে, ওর জন্য আস্তে আস্তে ভাজলে ভাজাটা সুন্দর হবে, ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর ওপরটা পুড়ে গেলে ভেতরটা কাঁচা থাকবে। জোরে জাল দিলে, ওর জন্য আস্তে করে দিলাম। আস্তে আস্তে ভাজলে জিনিসটা সুন্দর হবে। এই দেখুন লাল কালার রং এসে গেছে। এই দেখুন দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে সবকটা। এবার আমি তুলে নেব, তার জন্য থালাতে কাগজ পেতে নিয়েছি। এই দেখুন ভাজাটা দেখেছেন কত সুন্দর হয়েছে, একটুও ভেঙেও যায়নি, একটুও ফেটেও যায়নি। দেখুন কত সুন্দর ভাজাগুলো হয়েছে। আবার আমি 4 পিস দিয়ে দেবো ফের। গ্যাসটা এরকম আস্তে দিয়ে দিয়ে ভাজতে হবে, জোরে দিলে পুড়ে যাওয়ার ভয় আছে। রেডি হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন লিট্টি রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেছেন, এখনো গরম আছে, ভালো ঠাসার জন্যে ফুলেছে কত সুন্দর। দেখুন আমি নিজে তৈরি করা টক আচার। এই দেখুন আমার এই রান্নাঘরেতেই, মাঠে রান্নাঘরে করেছিলাম। এই আচার রয়েছে, এই আচার দিয়েই খাবো, খেয়ে দেখাবো। এই দেখুন আচারটাও দেখেছেন কত সুন্দর কালারটা। একটা নিয়েছি, খুবই গরম, ফুলেছে খুব সুন্দর। এই দেখুন ভাঙছি। আমি তো গরম জিনিস এমনি আমি খেতেও পারি না, হাতে নিতেও পারি না।
খুবই গরম, একটু ঠান্ডা হোক আমি তা ভাঙছি। এই দেখুন ভেঙে দেখাচ্ছি, খুবই গরম। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছি। এখনো ভাব উঠছে, আমি একটা খেয়ে দেখাচ্ছি। আচার দিয়ে খাবেন, এটা আমের আচার। এই দেখুন আম রয়েছে। নিজে করেছি বলে বলছি না, কিন্তু খুব সুন্দর হয়েছে। বারবার বলছি আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমি যেভাবে বানিয়েছি আপনারাও সেইভাবেই বানিয়ে খান, খেয়ে বলুন কেমন লাগলো। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।